আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি ফিরোজ শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ডসের আপডেট ভিডিও। তো এই ডকইয়ার্ডেই তৈরি করা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চকে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে দৃশ্যমান কুয়াকাটা 5 লঞ্চ। দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ছিল, পুনরায় এটির কাজ আবার হাতে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 4 তলার মাস্টার ব্রিজ, 3য় তলা এবং 2য় তলার কিছু অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 5 লঞ্চের ইঞ্জিন, এখানে 2টি ইঞ্জিন রাখা হয়েছে। এই 2টি ইঞ্জিনকে এই লঞ্চে লাগানো হবে। তো এই ইঞ্জিনগুলো হচ্ছে আকাসাকা ব্র্যান্ডের 6 সিলিন্ডার বিশিষ্ট 1480 বা 1500 হর্স পাওয়ার বলতে পারেন। আর এর আরপিএম লো আরপিএমের ইঞ্জিন, এগুলোর আরপিএম 350 থেকে 375 পর্যন্ত উঠে। তো এই ইঞ্জিনগুলোকে এই লঞ্চে ইনস্টল করা হবে। আর লঞ্চের কাজ মোটামুটি চলতেছে। এখন মাঝখানে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, এখন পুনরায় লঞ্চটির কাজ হাতে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে লঞ্চের পিছনের অংশ। তো আমরা পিছনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আর চলুন, এই যে প্রপেলার শেপ দেখতে পাচ্ছেন, ডান পাশের প্রপেলার শেপ এটা, এখানে প্রপেলার লাগানো হবে। আর এই যে ডান্ডা দেখতে পাচ্ছেন, এই ডান্ডার উপরে লঞ্চের সুকান লাগানো হবে। এবং চলুন বাম পাশের প্রপেলারটা দেখাই। এই হচ্ছে বাম পাশের প্রপেলার শেপ। এখানেও অনেক কাজ বাকি, এখনও প্রপেলার লাগানো হবে, এখানে বহু মেরামত বাকি আছে। আর লঞ্চের নিচে দেখা যাচ্ছে খাটমাট বিছিয়ে মানুষ এখানে শুয়ে থাকে। যারা কাজ করে এখানে তারা আর কি খাট বসিয়ে এখানে ঘুমায়। তো ঠিক এই লঞ্চের পিছনেই রয়েছে রেড সান 5 এবং সাদিম 7। তো সাদিম 7 কবে নাগাদ সার্ভিসে ফিরবে এবং কিভাবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বহুদিন ধরে এটাও এখানে পড়ে আছে। আর রেড সান 5 তার পুরনো ইয়ানমার ইঞ্জিন পরিবর্তন করে নতুন উইচাই ব্র্যান্ডের ইঞ্জিন লাগিয়েছে। নতুন বলতে রিকন্ডিশন ইঞ্জিন লাগিয়েছে। তো ইচ্ছা ছিল ভিতরে ঢুকে প্রত্যেকটা লঞ্চকে দেখানো, কিন্তু এইখানকার যারা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলে দেখলাম যে এখানে না ওঠাটাই ভালো। আর কর্তৃপক্ষের আদেশ রয়েছে যে যে কাউকে প্রবেশ নিষেধ। আর বিশেষ করে ভারী ভারী স্টিল এবং প্লেটের কাজ যেহেতু করা হয়, সেহেতু এখানে যে কেউ প্রবেশ করলে পরবর্তীতে বিপদেও পড়তে পারেন। তো সেজন্য রুলস অনুযায়ী আমি আর ভিতরে প্রবেশ করলাম না। আর এই পাশে আছে অভিযান 3 লঞ্চ। এটাকেও হয়তো কোনো কাজ করানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এই ডকইয়ার্ডে আর কোনো লঞ্চ নেই। তো দর্শক, এই ছিল ফিরোজ শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ডের আপডেট। তো পরবর্তীতে অন্য কোনো ডকইয়ার্ডের আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, অর্থাৎ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলুন ফটাফট। এই ডকইয়ার্ডের বাউন্ডারি হচ্ছে এই সামনের ওয়াল, ওই পাশে অন্য ডকইয়ার্ড। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।